আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আফাদের বাড়ি গেছিলাম সকাল, তখন 8টা সাড়ে 8টা বাজে, সব ঘুম থেকে উঠে পড়েছে। ওটা এই যে দেখতেই পাচ্ছ, আমাদের প্রচুর বড় নদীর ধারে ঘর, প্রচুর বড়। তো এই যে সকালবেলা উঠে একটু এই যে নদীর ধারে আসলাম। বড় লোকের ব্যাপার তো, তাই জন্য নদীর ধারে এসেছি। একটু ব্রাশ ট্রাশ করে নিই, ভালো লাগবে। আরে বাবা না, এতটাও বড় লোক নয়। আর এটা নদী নয়, এটা হচ্ছে একটা পুকুর। যাক, সকালবেলা একটু মজা করলাম। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা না এমন ফল ধরে আছে, একদম করমচা যেমন, আর একদম হলুদ হলুদ হয়ে আছে। মনে হচ্ছে এটা যদি খাওয়ার হতো তো কেউ রাখতো না। ছোটোবেলায় সবাই যেমন বলতো এই সব খেলে মানে পাগল হয়ে যাবি, তাই এখনও মনের মধ্যে চলে। যাই হোক, চলো ব্রাশ করা তো কমপ্লিট। আচ্ছা, চা পানি খাওয়া যাক। এই যে যেই কথা সেই কাজ, সকাল সকাল। যাই হোক, কুটুম বাড়িতে আসলে একটা কুটুম আপ্যায়ন তো দারুণ হয়। এই শুধু খাই আর খাই, খাই আর খাই। তো এই যে দেখো, এত সুন্দর করে সাজিয়েছে মুড়িটা বাচ্চা কাচ্চারা মিলে। আহ, বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে দেখলে নিজেদেরও আনন্দ লাগে। মেয়েকে দুধ দিয়েছে, আমরা চা খাবো। আর হচ্ছে মেয়ে আর আমি অতটা চা খাই না, আর খেলেও হচ্ছে চিনি ছাড়া খায়, তাই বললাম ওকে চা দিস না, দুধই দিয়ে দে। তা ওদেরকে সবাইকে চা দিল, আর ওই যে ওকে দুধ দিয়েছে। এগুলো সব খেতে বসেছে। আর ও এত সুন্দর করে সাজিয়েছিল, সবাই বলছিল এত সুন্দর করে প্লেটটাকে সাজালো, খেয়ে মানে খেয়ে নিলে। আর এই যে ছেলের জন্য হচ্ছে চিড়া আর দুধ দিয়ে ভিজিয়েছিল। তো সেসব তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরেও তো খেতে হবে। তো সকালে খেলে হবে না। তারপরে আজকে একটা জায়গায় ঘুরু ঘুরু করতে যাব, দারুণ। এই যে সব ভাত বললো, রুটি খাবি না পরোটা না ভাত। তো বললাম যত হোক বাচ্চা কাচ্চা আছে আর ভাত টাত করতে হবে, তো ভাতই করে ফেল, আর রুটি ফুটি করার দরকার নেই। এই যে এদের হচ্ছে উনুনটা এত সুন্দর, কোনো কালি হয় না, কিচ্ছু হয় না। যে এটা হচ্ছে নেহেরি রান্না হবে আজকে, নেহেরি হবে, ভাত হবে, আর ওটা দুপুরের জন্য হবে, আর এখনের জন্য এই যে আলু ভাজা টালু ভাজা হবে। তো চলো, ম্যাজিক করে আলু ভাজাও হয়ে গেল, ভাতও খেতে বসে গেলাম। ডিম ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে সবাই মিলে খেতে বসেছি। এই যে মেয়ে ছোট্ট ছোট হাতে মাছের কাঁটা ছাড়িয়ে দিয়েছি, তারপরেও এই যে খাইয়ে দাইয়ে বললো এই রসুনগুলো সব ছাড়াতে, দুই বোন রসুনগুলো সব ছাড়িয়ে ফেললাম। তারপরে প্রচুর গরম, প্রচুর গরম, বাপরে বাপ। দেখতে পাচ্ছ এখানটায় রোদ এসছে, হালকা রোদ এসছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু যে রান্না করছে তার তো প্রচুর গরম লাগছে। এই যে রান্না হচ্ছে, সেই কালার এসেছে, সেই এত দারুণ টেস্টি হয়, যারা খায় তারাই জানবে, দারুণ হয়। এই যে এদের উনুনটা এত সুন্দর, কোনো কিছুতে কালি হয় না, দেখতেই পাচ্ছ একদম গ্যাসের মতন, শুধু নিচে গোল করে একটুখানি কালি হবে, আর কিছু না। এই যে দেখো, রসুন ছাড়াতে সব বসিয়ে দিয়েছে। এই যে হয়ে গেছে, ঘরে এলাম। এই যে মেয়ে আমার যেখানেই যাকে একই কাজ, একটু ফোন দেখবে, শান্ত থাকবে। তারপরে আর বলো না, আমরা একটু দুপুরে অন্য একটা জায়গায় বেরানোর ছিল। তো তো পানি, তো পানি, তো পানি হোক আর যাই হোক, যাবো তো যাবোই। দেখো অবশেষে বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি চলতেই আছে, চলতেই আছে, কোথায় যাচ্ছে সেটা হচ্ছে সারপ্রাইজ। তো চলো, এসে গেছি। এই যে টিকিটটা কেটে নিই। এটা হচ্ছে নাইস পার্ক, এই আফাদের বাড়ির হচ্ছে কাছ থেকে বেশি দূর নয়, কাছাকাছি। এই যে যাই হোক, আমাদের ওখানে হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক, আমাদের বাড়ির কাছে। সেখানে কিন্তু এত টিকিট না, দাম এখানে যা দাম, এখানে কিন্তু প্রচুর দাম, টিকিটের প্রচুর দাম। দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি, বাচ্চাদেরও নিয়েছে, 2-3 বছরের বাচ্চাদেরও নিয়েছে। তো এই যে টিকিট কেটে, টিকিট দিয়ে পার্কের ভিতরে ঢুকে গেলাম।
মোটামুটি আরও অনেকবার এসেছি, কিন্তু এতটা মানে ছিল না, এখন একটু বেশি হয়েছে। কিন্তু আমাদের বাড়ির কাছে কাছাকাছি হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে হ্যাপি ভ্যালি পার্ক, আমাদের গ্রাম। কিন্তু হচ্ছে বড়, কিন্তু এত টিকিটের দাম না, এখানে অনেক টিকিটের দাম, মানে যে হিসেবে জিনিস নেই সেই হিসেবে। কিন্তু সুন্দর সুন্দর, ভিতরে যতটুকু আছে ততটুকু বাচ্চাদের জন্য ভালো, বাট আমাদের জন্য ভালো। কিন্তু যারা হচ্ছে সব জোড়া শালিক আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপেল কাপেল যারা সব আসবে, তাদের জন্য আরেকটু বড় হলে ঠিকঠাক, কারণ এখানে ওখানে বসলে যেন কেউ না দেখতে পায়, তবুও বসতে পারবে। তো চলো এখন কোথায় ঢুকছি দেখো, ও অন্ধকার অন্ধকার, দেখছো একটা গুহা, গুহার মধ্যে থেকে আর রাস্তা আছে, দেখছো পুরো অন্ধকার, এর মধ্যে দিয়ে যেতে হবে। চলো বন্ধুরা যাই সবাই। এই যে আমার মেয়ে তো বাপরে, তাকে তো ধরে রাখা যাবে না। দেখছো এখনো মানে এটা হচ্ছে না মাটি আর একটা মানে কিছু একটা দিয়ে করা, কিন্তু হালকা শক্তই আছে। তো এই যে মাঝখানে উঠে গেছে, পুরো মাঝখানে। এবার তোমাদেরকে দেখাই, দেখো এখান দিয়ে একটা রাস্তা, এই যে এখান দিয়েও নেমে যাচ্ছে একটা সাইডে। তারপরে হচ্ছে এইটা দিয়ে আমি এলাম, এইটা দিয়েও একটা সাইডে যাচ্ছে। আর এই যে এইটা হচ্ছে মেন পার্কের ভিতরে নামার, এই একটা আছে আর এই একটা আছে, টোটালি 4টে আছে, 4টে আছে। এই যে এটা হচ্ছে মেন, মানে এখান দিয়ে নামলে পুরো এবার পার্কটা পুরো আছে, যেখানে যা আছে ওইটা হচ্ছে বাইরের ছিল। এটা হচ্ছে নেমে গেলাম, এই যে নেমে চলে এলাম, নেমে চলে এসেছি। এবার চলো, আমরা এসেছি নামে, যা এসছে সব ওই যে বাচ্চাদের জন্য। তো এই যে পার্কে আসলে কত কি দেখা যায়, দেখছো বাবাই ঘাড় নিচু করে জিরাফ বসে আছে, সে বলছে আসো আসো তোমরা খেলা করো, তোমরা খেলা করো। দেখতে পাচ্ছ, দেখেছো কত ভালো মাথা নিচু করে দিয়েছে। এই যে আমার মেয়ে, দিদি বললে চল আমরাও একটু বাচ্চাদের মতন খেলা করি, আমি যে ঠিক আছে তুই কর। তো এই যে মেয়ে আমার দোল দোল দোলুনি, রাঙা মাথা চিরুনি, আর এই যে এটা করছে ঘোড়া, টকবক 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 করছে। ঘোড়াই তো, হ্যাঁ, আর কি করা যাবে, এদের পিছনে পিছনে যেতে হবে। এই যে সে তো নামবে না, সে তো ঘুরবে, তো আর কি করা যাবে। আর উনি তো মা, বল আমার ছেলে একটু ঘুরুক, আমি যে চলো ঠিক আছে ঘুরুক। এই যে আর ঘোরা শেষ হয় না। তারপর এর মধ্যে ওই যে সব হেন তেন আছে, গেম সেম এসব। দেখেছো হাতিটা কত সুন্দর দাঁড়িয়ে আছে, এটা যদি সত্যি হতো ভাবো তো বন্ধুরা, আমরা কি পারতাম ওর সামনে দিয়ে যেতে? একদমই পারতাম না। যে চলো আমার মেয়ে হচ্ছে এখন স্লিপ চড়বে। সত্যি বাচ্চাবেলায় এত কিছু পাইনি, এত কিছু ছিল না, ছিল হয়তো পাইনি, হ্যাঁ ছিল তো অবশ্যই। এই যে ও আসবে তখন আফা বললো ওকে ছেড়ে দিলে তো ও পড়ে যাবে, তো তুই আয়, ও তো কি আনন্দ। ওকে আমি যখন এডিট করছি ওকে দেখেই আমার এত হাসি লাগছিল, এত খুশি খুশি লাগছিল ওকে দেখে। সত্যি ওর মুখের দিকে দেখলে, আমি যদি ওকে কিসি করতে যাই ও তো ছুটে পালিয়ে যাবে। এই যে বলছে এখান থেকে দে, অতটা কষ্ট করে আর আসবি কেন? তা আমি যে না না এখান থেকে তুলতে পারবো না। তারপরে এই যে ওদিক দিয়ে দিতে গেলাম, তো এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তারপরে না আফা বলছে না 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 তুই আয় আয় আয়। তারপরে এই যে ওকে দিয়ে আওয়াজ চলে এলো, একদম চাঁদের টুকরো, আর হাসিটা এত সুন্দর, নজর লেগে যাবে বললে। এই দেখো আমার তো এত হাসি পাচ্ছিল কিন্তু হাসলাম না। এই বয়স্ক মানুষ বলো, যদি পড়ে যায় তার ওটাটাকে ঠিক হয়েছে, চলো কি আর করবো। এই যে এরা তো জোড়ায় জোড়ায় বসে আছে, আর পিছনে একজন ছিল দেখেছো একা একা বসে আছে।
এই যে ভিতরে ঢুকে গেলাম, এই যে এ বসে আছে, ও বসে আছে। এই যে এই ব্যক্তিরা আবার হচ্ছে টিফিন করছিল, ঘর থেকে কিছু খাবার নিয়ে আসছিল, সেইগুলোই খাচ্ছিল। কত রকম হাতি দেখবো। তো চলো যেতে থাকি যেতে থাকি, দেখা যাক কি কি দেখানো যায় তোমাদেরকে। এই যে বেচারা দাদা আর কেউ নেই, দাদা একা একাই ফোন ঘাটছে। না গো দাদা, তোমার জীবন সুন্দর। আহা হা, দেখেছো? এই দেখো, জলপরীর দেখা হয়ে গেল, জলপরী। ও আর কি করবে, দেখছে আমার পুকুর, আমার হচ্ছে জলের সাইডে সবাই হচ্ছে বসে আছে, আর কি করা যাবে। দেখতে পাচ্ছ, আই লাভ নাইস পার্ক। এটা হচ্ছে নাইস পার্ক, দেখে নাও ভালো করে। দেখেছো কি সুন্দর করে লিখেছে, অনেক ফুল হয়েছে, দেখতে ভালো লাগছে। এটা হেভি লাগছে, তাই না? তো চলো অবশেষে একটু জলপরী দেখা হোক। ও বলছে আমার পানিতে, আমার জলে ওরা সবাই বসে আছে, কপিল কপিল জোড়াই জোড়াই, আমি আর কি করব, আমি একা উপরে উঠে চলে যাই। তাই বেচারা দুঃখেতে উপরে এসে শুয়ে পড়েছে। দেখেছো কি সুন্দর করে শুয়ে আছে, কাউকে কিন্তু কিছু বলছে না। কি ভাবছে এটা জ্যান্ত? একদমই না। আর এই যে আমার মেয়ে, সে তো শান্ত নেই। দেখো, তাকে পাহারা দেওয়ার জন্য একটা বাঘ রেখে দিয়েছে, মানে গেলে রীতিমতো একদম খেয়ে ফেলবে। দেখেছো? এই যে পুকুরের চারি সাইডে না, হারে বেচারিকে ফেলে রেখে দিয়েছে। তো চলো, কি ভাবছো? দেখেছো, এখানে তাজমহল করে রেখে দিয়েছে। কে কার জন্য জিনিসটা করে গেল, আর কারা নিয়ে এনজয় করছে, কারা নিয়ে ঘুরছে, কারা নিয়ে দেখছে, কারা ঘুরতে যাচ্ছে, বলো। কত ভালোবাসা। দিকটা এখনো মোটামুটি রেডি হচ্ছে, এখনো মানে রেডি রেডি শেডি এখনো হয়নি, মোটামুটি চলছে। এই যে দেখতে পাচ্ছ, এখনো কাঁচা আছে রাস্তা, এখনো ভালো করে মানে হয়নি, কিন্তু এটা যখন পুরো রেডি হয়ে যাবে, বিশ্বাস করো বন্ধুরা, অনেক বড় জায়গা নিয়ে দারুণ দারুণ লাগবে, দারুণ হেভি লাগবে। তো ওর উপরে সবাই ওঠা হয়েছিল, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে এটা বন্ধ ওপেন, কিন্তু আমরা উঠেছিলাম নুকিয়ে নুকিয়ে। হ্যাঁ সত্যি কথা, আমরা হচ্ছে নুকিয়ে নুকিয়ে ওপরে উঠেছিলাম, সেইগুলো মানে আর কি ভিডিওর মধ্যে নেওয়া হয়নি। তবে দেখো এদের কত মিল, দুজনে একই কালারের ড্রেস ম্যাচিং করে পরে এসছে। দেখো খুব সুন্দর লাগছে। এটা যখন পুরো রেডি হয়ে যাবে দারুণ লাগবে, এখনই তো খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। তো চলো ওখান থেকে বেরিয়ে দেখো বাচ্চাটা বসে আছে, আহারে মনে হচ্ছে তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে কোলে করে নিয়ে ঘুরবো। কিন্তু না, এটা তো আর কোলে করে নিয়ে ঘোরা যাবে না। তারপরে এই যে টুকুর 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 পায়ে চলছি চলছি চলছি, দেখতে পাচ্ছ? এই বেচারিটা এখানে সব বসে আছে বাঘের সাথে। আর বাঘ জানে ওদের অজুহাতে যদি কেউ আসে, তো আমার পেটটা ভরা ভরা হয়ে যাবে। দেখছ, একে বেঁধে রাখেনি, কিন্তু তাও কত ভালো, একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর আমাদেরকে যদি ছেড়ে দেয়, বাপরে, আমরা তো ছুটি। এই যে এখানে দুটো কেউ বসে আছে, বাবা এত বাচ্চা বাচ্চা। যাই হোক, ওইসব গল্প বাদ দিয়ে এই যে আমার মেয়েরা হচ্ছে এই যে কেউ গাড়ি চড়বে, তারপরে কেউ হচ্ছে জাম্পিং করবে। তো সেসব টিকিটগুলো নিয়ে নিলাম। টিকিটগুলো নেওয়া হয়ে গেছে, তাদের খেলাধুলো হয়ে গেছে, এবার সেখান থেকে চলে যাব। এই যে বসে আছে, অনেক ক্লান্ত। দেখো খুবই সুন্দর লাগছে, চারিদিকে ঘোড়ায় ঘোড়া ঘোড়ায় ঘোড়া। ছোট্ট একটা দোকান আছে এর মধ্যে। দেখেছো, এটাকে কি পাখি বলে আমি জানি না, জানা নেই।
এই যে ঝর্ণাটাতে উঠছে, এর মধ্যে একটা বল আছে, দেখো একটা বল, শুধু ওই মানে পানির এতেই আছে, কিন্তু বলটা পানিটা বন্ধ করে দিলে আবার নিচে পড়ে যাবে। খুব সুন্দর লাগছে না দেখতে? রাতের বেলা সন্ধ্যার দিকে আরো বেশি ভালো লাগে। আমরা হচ্ছে বেশি সন্ধ্যা পর্যন্ত থাকিনি, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। এই দেখো বাঘ মামার দেখা হয়ে গেল। বাঘ মামা হচ্ছে হরিণ দাদার বাচ্চাগুলো নিয়ে এখন হচ্ছে বেরিয়েছে একটু ঘুরু ঘুরু করতে। আর এই যে এনারাও ঘুরু ঘুরু করছে। তারপরে চলো একটা কিছু দেখাই। দেখেছো এরা কত ভদ্র, দাঁড়িয়ে রয়েছে। এই দিকটাই হচ্ছে কিছু এখন একটা ঘর হবে, কিন্তু এখনো রেডি হয়নি। এটা হচ্ছে ভূত বাংলো, এর মধ্যে ঢুকলে হবে হাউ মাউ খাও। ওরে বাবা রে, আমার তো ভাবলেই কেমন, আমি যখন এডিট করছি আমার নিজেরই ভয় লাগছিল। তো এই যে দেখা হয়ে গেল। এখানে একটা যা আওয়াজ হচ্ছিল বিশ্বাস করো, বাবারে বাবারে কি ভয়ানক আওয়াজ হচ্ছিল প্রচুর। তো এই যে এর মুখটা দেখবে বন্ধুরা, কেউ যদি হচ্ছে টিকিট কেটে এর মধ্যে যায়, এই যে মুখের মধ্যে দিয়ে ঢুকতে হবে। এই যে দোকান, ছোট্ট একটা দোকান। তারপরে এই যে মেয়ে আমার জাম্পিং করে এই করে ওই করে একদম মুখ লাল টুকটুক টুকটুক করছে একদম। তাই আমি আবার বলছি কই তোমার মুখটা দেখি, তোমার মুখটা দেখি। ও রেগে যাচ্ছে আর বলছে আরে সবাইকে দেখিও না, সবাই খারাপ বলবে। আমি বলছি তুমি যা করেছো খারাপ বলারই কথা। তাই আবার হাসছিল। আচ্ছা চলো, অনেক ঘুরেছি, অনেক টাইম হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে এখন চলে যাব, বাইরের দিকে চলে এলাম। এই যে দেখো এটা সন্ধ্যাবেলা, এই যে আমরা এবার বাইরের দিকে চলে যাবো। এই যে উপরে উঠছে, ওর দিক দিয়ে বেরিয়ে যাব। এই যে সন্ধ্যাবেলা এই জায়গাটা এরকম লাগে, দেখেছো এই জায়গাটা সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে। দুটো তিনটে কালার করা, মানে এখনো পুরো হয়নি। এই যে সব প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তখনও সবাই আসছে। এরা বেশিক্ষণ থাকতে পারবে না, 1 ঘন্টাও হবে না, কারণ বন্ধ হবারও একটা টাইমের ব্যাপার থাকে না। তো এই দিকটা এখনো আলো দেয়নি, কিন্তু এইগুলো দিয়েছে। এই যে সব নামছে। তো চলো নেমে নিই, তারপরে ফের কথা হবে। এই নেমে গেছি। নেমে গেছি। এখানে একটা কী হয়েছিল, একটা আম পেয়েছিল, আমটাকে আমরা কুড়িয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। টেস্ট ছিল ভালো আমটা। বেরিয়ে গেলাম, এবার বাড়ির দিকে রওনা দেবে। দেখো গাছে কত আম পেকেছে, কত আম পেকেছে। তো আম পড়েছিল, আমরা নিয়ে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া হয়েছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সবাইকে। আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকো সবাই।